আপনি কি যুগান্তরের গতকালকে একটা নিউজ করছিলেন এই বিএনপির ছেলেরা এখানে অনেকগুলা ওভারঅল আমি এখানে এই এতক্ষণ আমি লাইভ পেতেছি এখানে বিএনপির ছেলে 10 জন পাই না আমি সবাইকে পাইছি এখানে যেটাই হোক সাধারণ পাবলিক বলছেন এখানে এটা একটা আবাসিক এলাকা। হ্যাঁ আমি আপনার এটা একটু দাঁড়ান আমি আপনাকে একটা প্রশ্ন করবো আমি হাসপাতালের ভিতর থেকে আমি লাইভ করতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আমার বাড়ি চট্টগ্রাম মিরেশ্বরাই। আপনার নিউজটা দেখার পর থেকে আমি অনেক চিন্তা করতেছি এখানে আমি একবার আসবো। তো আমি ভিতরে ঢুকছি, গেট পাস নিয়েছি, উপরে জাহিদ ভাইয়ের সাথে আমি কথা বলছি। আমাকে এখানে আপনি দেখাই দিবেন আমাদের দলীয় ছেলে কয়জন আছে? হ্যাঁ এখন আপনি এখন দেখাই দেন। আমি এখানেই থাকি, হ্যাঁ লাইভই আছি। বলেন গতকালকে যে ভাই যুগান্তর নিউজটা আমি খুবই দেখে আমি খুবই মর্মাহত হয়েছি, ওনাকে আমি পাইছি এখন। দেন বলেন আপনার বক্তব্যটা বলেন। কয়জন 20 জন 30 জন, একজন ক্যামেরাম্যানের সাথে 4 জন করে লোক আছে। এখানে কাজ মিডিয়া না, এখানে কাজ আমাদেরও আছে, আমাদের অনেক কাজ আছে। বলেন না কেন ভিডিও বন্ধ করবো কেন? আপনি আমার মোবাইলে কেন হাত দিচ্ছেন? আমি ওনার সাথে কথা বলছি, আপনি সরেন। হ্যাঁ বলেন। এখানে মিডিয়ার কাজ এই কারণেই প্রয়োজন বিকজ হচ্ছে যে এখান থেকে কি তথ্য আসে সেটা বাংলাদেশের মানুষ জানে থেকে মিডিয়া থেকে জানে। আর বিএনপির পক্ষ থেকে একদম সেন্ট্রাল থেকে বলে দিয়েছে যে নেতা কয়জন নেতাকর্মী আছে এখানে, কয়জন? আপনি ওই যে দেখেন একটা দল আসছে, আপনি এটা কেন কোথায় আসেন আমার সাথে আসেন আমি দেখি। আমি এই বারবার পরিচয় চান কেন? আমি তার সাথে কথা বলতেছি। আপনার কলিগ না, ভাই বন্ধু, ও আমারও ভাই বন্ধু, আমি এই জন্য প্রশ্ন করতে পারি। ঠিক আছে, কালকের এই শয়তানকে আমি পাইছি। হ্যাঁ চুপচাপ মারি গ্যাপ মারি বসে রয়েছে। এই ভাই ভাই আসসালামু আলাইকুম, বড় করে দাও। আছেন? কালকে যুগান্তরের একটা নিউজ দেখছিলেন যে এখানে আমাদের বিএনপির ছেলেরা হট্টগোল করতেছিল, ওই শয়তানকে এখন এখানে আমি পাইছি। এখানে আমি